আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আলোচনা করব এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে। তো প্রথমত হচ্ছে এক্সেপশন জিনিসটা আসলে কি। যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন যদি আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট ঘটে তখন সেটাকে আমরা এক্সেপশন বলি। এবং এই এক্সেপশনকে রান টাইমে হ্যান্ডেল করার জন্য আমরা যে মেকানিজম ইউজ করি অথবা যে কনসেপ্ট ইউজ করি সেটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিংয়ে আসলে অনেকগুলো ক্লাস আছে, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন হতে পারে, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হতে পারে, নাল পয়েন্টার এক্সেপশন হতে পারে। তো প্রথমে আমরা অ্যারিথমেটিক এক্সেপশনটা একটু দেখি। ধরেন আমাদের কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, এটার মান 10, আর একটা হচ্ছে বি, এটার মান ধরেন আমি আপাতত 5 দিলাম। তাহলে এখান থেকে আমরা একটা অপারেশন করব, ইন্টিজার অ্যান্সার ইকুয়াল এ ডিভাইড বি। তো এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি, সুন্দরভাবে আউটপুট আসবে, কোনো এক্সেপশন আসার এখানে সম্ভাবনা নাই। দেখি প্রিন্ট করে, হ্যাঁ এখানে আনসার 2 আসছে। আচ্ছা, যদি এখানে বি এর মান ইউজার 5 না দিয়ে এখানে ধরেন অন্য কোনো কিছু দিল অথবা 0 দিয়ে রাখলো, কিন্তু এখানে যে এ ডিভিশন বি মানে বি এর মান 0, কিন্তু 0 দিয়ে তো আমরা জানি কোনো নাম্বারকে ডিভাইড করা যায় না, ইনফিনিটি চলে আসে। এক্ষেত্রে একটা এক্সেপশন আসবে। তো যদি আমরা মনে করি যে এক্সেপশন আসবে তখন সেটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই ক্যাচ ইউজ করি। তো আচ্ছা, এটাকে আমরা রান করে দেখি কোনো এক্সেপশন আসে কিনা। এই দেখেন এখানে একটা এক্সেপশন আসছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তো এই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই ক্যাচ মেথড ইউজ করব। তো আমরা দেখো আমাদের কোডের মধ্যে যেই লাইনের মধ্যে অথবা যেই লাইনগুলোর মধ্যে এক্সেপশন আসার সম্ভাবনা আছে ওই লাইনটুকুকে আমরা ট্রাই ব্লকের মধ্যে ঢুকিয়ে দিব। তো এই ট্রাই ব্লকের মধ্যে ঢুকিয়ে দিলে কি হবে, যখন কোড এই লাইনে আসবে তখন দেখবে এখানে একে 0 দিয়ে ডিভাইড করতেছে, তার মানে এখানে একটা এক্সেপশন ক্রিয়েট হচ্ছে। যখন এখানে এক্সেপশন ক্রিয়েট হবে তখন এখান থেকে থ্রো করা হবে এবং সেটাকে ক্যাচ করে আমরা হ্যান্ডেল করতে পারবো। যেমন এখানে আমরা ক্যাচে আমরা দিয়ে দিব অ্যারিথমেটিক এক্সেপশন। এই যে অ্যারিথমেটিক এক্সেপশন লিখতেছি, এইটা একটা আসলে ক্লাস, যে এরকম লিখছি সেম এরকম লিখতে হবে, তখন এই এর মধ্যে ওই এক্সেপশনটা চলে আসবে এখন। এবং আমরা এখানে ধরেন বলে দিলাম যে এখানে অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে। এই দেখেন অ্যারিথমেটিক এক্সেপশন, তার মানে এখানে এক্সেপশন ধরা পড়েছে। কিন্তু যদি এখানে আমি 0 না দিয়ে এখন ধরেন 2 দিলাম, এখন দেখবেন এই লাইনটা এক্সিকিউট হবে, এখানে আসবে না, মানে এইখান থেকে এক্সেপশন থ্রো করবে না। দেখেন এখন 5 আনসার আসছে। আচ্ছা, এখানে আমরা 0ই দিই আগের মতো করে। আচ্ছা, ধরেন এখানে যে অ্যারিথমেটিক এক্সেপশন হবে সেটা আমরা জানি না, তখন আমরা কি করব, তখন আমরা এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড ইন্ডেক্স এক্সেপশন, এগুলোর একটা টপ মোস্ট সুপার ক্লাস আছে, সেটা হচ্ছে অনলি এক্সেপশন। ধরেন আমরা এই এক্সেপশনের নাম জানি না, তখন আমরা চাইলে এই এক্সেপশনের নামটা জানতে পারবো। যেমন এখানে আমরা কি করব, এই এক্সেপশনটা দেখতে পাবো। এই দেখেন এক্সেপশন, এই দেখেন অ্যারিথমেটিক এক্সেপশন। আচ্ছা, ধরেন এইখানে আমার আরও কিছু কোড আছে, আরও মনে করেন 100 লাইন 200 লাইন কোড আছে, যেমন এন্ডিং লাইন দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। যদি আমার এখানে এক্সেপশন না থাকে তাহলে তো এটা সুন্দরভাবে প্রিন্ট হবে, বাট ধরেন আমি এখানে এক্সেপশন ইউজ করলাম না, এক্সেপশন ইউজ না করে এজ ইউজুয়াল যেরকম করেছিলাম সেরকমই রাখলাম।
এক্ষেত্রে কি হবে দেখি আমরা। এক্ষেত্রে দেখেন এই যে এইখানে এক্সেপশন ধরা পড়েছে, এজন্য এর নিচের কোডগুলো আর এক্সিকিউট হয় নাই। তো আমরা ট্রাই ক্যাচ যে ইউজ করছিলাম, তো ট্রাই ক্যাচ ইউজ করার কারণে কি হয়েছিল, ট্রাই ক্যাচ ইউজ করার কারণে এখন এখানে এক্সেপশন ধরা পড়লেও এই শেষের লাইনটুকু কিন্তু প্রিন্ট হবে। এখানে 200 লাইন, 400 লাইন, 1000 লাইনই থাকুক না কেন, বাকি সব লাইন এক্সিকিউট হবে। এই দেখেন এক্সেপশন ধরা পড়েছে, এরপরেও আমাদের এই এন্ডিং লাইন এটা এখানে প্রিন্ট হয়েছে। আর আরেকটা ইউজেস এখানে আছে, ফাইনালি ব্লক। ওই ব্লকের মধ্যে আমরা যা কিছুই রাখি না কেন ওইটা প্রিন্ট হবে। আমাদের এক্সেপশন হোক অথবা না হোক, এই ফাইনালি ব্লকটা কিন্তু ঠিকই কাজ করবে। এই দেখেন এক্সেপশন হয়েছে, তারপরে ফাইনালি ব্লক কাজ করছে, এরপরে আমাদের এন্ডিং লাইনে গেছে। আর যদি এক্সেপশন না হয় তাও আমাদের ফাইনালি ব্লকটা কাজ করবে। এই দেখেন এক্সেপশন ধরা পড়ে নাই, আমাদের এই আনসারটা এখানে পেয়েছি, ফাইনালি ব্লক কাজ করছে, এন্ডিং লাইনও কাজ করছে। তো এইটা ছিল আমাদের অ্যারিথমেটিক এক্সেপশনের একটা এক্সাম্পল। এখন আমরা দেখি আরেকটা এক্সাম্পল। ধরেন স্ট্রিং নেম ইকুয়াল রবিন। এইখানে যদি রবিনটা আমরা প্রিন্ট করি, এটা দেখবেন ঠিকভাবে চলে আসছে। ওকে, বাট যদি আমরা চাই যে এই নামের ধরেন 7তম ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করব, এখানে আসলে ক্যারেক্টার আছে 5টা। 7তম ইন্ডেক্স এইটা হচ্ছে ওই ইন্ডেক্সের বাইরে চলে গেছে রেঞ্জটা। এই দেখেন এক্সেপশন আসছে, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো এই এক্সেপশনকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এই এক্সেপশনকে হ্যান্ডেল করতে হলে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব, যেই লাইনের মধ্যে এক্সেপশন ধরা পড়তে পারে সম্ভাবনা আছে ওই লাইনটা আমরা এই ট্রাইয়ের মধ্যে ঢুকিয়ে দিব। এখানে আমরা দেখতে পারতেছি যে ওই লাইনে এক্সেপশন আসতে পারে, এর জন্য আমরা এই লাইনটা ট্রাইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন এই লাইনে সে এক্সেপশন ধরা পড়বে, ঠিক সেই মুহূর্তেই এখান থেকে থ্রো করা হবে এবং সেটাকে হ্যান্ডেল করতে হলে কী করতে হবে, ক্যাচ করতে হবে। তো এক্সেপশনের নাম স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন দিলাম এবং এটা আমরা প্রিন্ট করে দিলাম, বা অন্য কোনো কিছু কোড লিখে এক্সিকিউট করে দিলাম। মানে এই পোর্শনটা, এই ব্লকটা এক্সিকিউট হবে। ধরেন এখানে দিয়ে দিলাম এক্সেপশন A1। তাহলে এরপরে যদি আমাদের আরো 100 লাইনের কোড থাকে সেটা ঠিকই এক্সিকিউট হবে। এরপরে 100 লাইন কোড থাকলেও সেটা এক্সিকিউট হবে। এই দেখেন এক্সেপশনটা হচ্ছে আমাদের স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এবং এরপরে আমরা 3বার হাই প্রিন্ট করছি, এজন্য 3বার এখানে হাই প্রিন্ট হয়েছে। ধরেন এই যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এইটা আমরা জানি না, যে ভুলে গেছি যে এই এক্সেপশনটা আসলে কি হতে পারে, তখন আমরা কি করব, অনলি এক্সেপশনটা এখানে লিখে দিব, কারণ এটা হচ্ছে টপ মোস্ট সুপার ক্লাস, এইটার আন্ডারে বাকি সব এক্সেপশনগুলো আছে। যখন রান করে দেখে আমরা এক্সেপশনটার নাম জানতে পারবো, এখানের মধ্যে এটার মধ্যে এই এক্সেপশনের নামটা চলে আসবে, এখানে আমরা প্রিন্ট করে দিলাম। এই দেখেন স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। এরপরে এখন আমরা দেখি আরেকটা এক্সেপশন দেখি। ধরেন স্ট্রিং নেমে আমরা কিছু রাখলাম না, মানে নাল আছে, বাট ওইটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি ওইটার একটা ক্যারেক্টার, যেমন নেম ডট কাট এট 0 অথবা যে কোনো ইন্ডেক্স। তো এইখানে তো আসলে আমি কোনো কিছু অ্যাসাইনই করি নাই,
একটা সিঙ্গেল ক্যারেক্টারও দেই নাই, তাহলে তো এখানে এক্সেপশন অবশ্যই আসবে। দেখি আমরা, এই দেখেন এখানে এক্সেপশন আসছে, নাল পয়েন্টার এক্সেপশন। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? যেহেতু এই লাইনটা এক্সেপশন আসতে পারে, এজন্য এই লাইনটা আমরা ট্রাই এর মধ্যে ঢুকিয়ে দেব। যখন এক্সেপশন ধরা পড়বে তখন সাথে সাথে ক্যাচ করে ফেলবে। তখন আমাদের ক্যাচ করতে হবে, মানে এই লাইনটা থ্রো করবে এবং এখানে আমরা ক্যাচ করব। ধরেন আমরা গোলমাল লাগাই ফেলছি যে কোন এক্সেপশনটা এখানে হবে। ধরেন আমরা দিলাম ArrayIndexOutOfBoundsException E1, এখানে আমরা করে দিলাম ArrayIndexOutOfBounds। কিন্তু আসলে তো এই ক্লাসটা এই এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারবে না, আমরা কিন্তু জানি না কোনটা হতে পারে। এই জিনিসটা এই জন্যই দেখাচ্ছি যে আমরা যে একাধিক ক্যাচ ইউজ করতে পারি একটা ট্রাই এগেইনস্টে। ধরেন আরেকটা ক্যাচ আমরা দিলাম নাল পয়েন্টার এক্সেপশন। এটাতে আমরা লিখে দিতে পারি নাল পয়েন্টার এক্সেপশন এবং ফাইনালি একটা ব্লক দিয়ে দিলাম। ফাইনালি আসলে যখন এখানে এক্সেপশন হবে তখন থ্রো করে ফেলবে এবং এইগুলা কি করবে, ক্যাচ করবে। যদি এখানে এসে চেক করবে, যদি এই এক্সেপশন ম্যাচ করে তাহলে তো এই ব্লক কাজ করবে, আর যদি এই নাল পয়েন্টার এক্সেপশন ম্যাচ করে তাহলে এই ব্লক কাজ করবে। এই তো নাল পয়েন্টার এক্সেপশন। ধরেন আমরা এইটাও জানি না যে এখানে নাল পয়েন্টার এক্সেপশন হতে পারে, তখন আমরা কি করব, এক্সেপশন দিয়ে দিতে পারি অনলি এক্সেপশন, এবং এখান থেকে আমরা ওই এক্সেপশনটার নামটা জেনে নিতে পারি। এই দেখেন এখন ওই এক্সেপশনটার আমরা নামটাই এখান থেকে জানতে পারবো। এই দেখেন এক্সেপশন নাল পয়েন্টার এক্সেপশন। এবং আমরা যদি এখানে একটা ফাইনালি ব্লক রাখি, মানে ওই ফাইনালি ব্লকের মধ্যে আমরা যাই রাখবো সেটা প্রিন্ট হবে, এক্সেপশন হোক বা না হোক এটা প্রিন্ট হবে। এই দেখেন এখন ধরেন আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, এলাইস ধরেন দিয়ে দিলাম। এখন তো 0তম ইন্ডেক্সে ক্যারেক্টার আছে, এ আছে। এখন দেখবেন এই ব্লকটা কাজ করবে আর ক্যাচে আসবে না। এখন তো এক্সেপশন ধরা পড়বে না, বাট ফাইনালি ব্লকটা ঠিকই কাজ করবে। এই দেখবেন, এই দেখেন এ ক্যারেক্টার আছে 0তম ইন্ডেক্সে এবং এই হ্যালো এই ওয়ার্ডটা প্রিন্ট হয়েছে, এর মানে ফাইনাল ব্লকটা এখানে কাজ করছে। এখন আমরা দেখি একটা অ্যারে ডিক্লেয়ার করি, অ্যারে নিউ এন, ধরেন এর সাইজ আমরা 3 দিলাম। তো অ্যারের 0তম ইন্ডেক্সে ধরেন আমরা 10 রাখলাম, 1তম ইন্ডেক্সে 20, 2তম ইন্ডেক্সে 30 রাখলাম। এর 3তম ইন্ডেক্সে 54 রেখে দিলাম। এখন তো এইখানে একটা এক্সেপশন আসবে, কারণ আমাদের সাইজ হচ্ছে 3, বাট আমরা 3তম ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। আসলে যেহেতু এখানে সাইজ 3 দিয়ে আছে, তার মানে ইন্ডেক্সগুলো হবে 0 থেকে 2 পর্যন্ত। যেহেতু এখানে আমরা 3তম ইন্ডেক্স পর্যন্ত চলে গেছি, তাহলে এখানে একটা এক্সেপশন অকার হবে। এই দেখেন ArrayIndexOutOfBounds, এটা এক্সেপশন ধরা পড়ছে। তো এই এক্সেপশনকে হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ট্রাই ব্লক ইউজ করব। ধরেন আমরা জানি না যে কোথায় এক্সেপশন ধরা করতে পারি, তো এখানে আমরা ধরেন এই অংশটুকু আমরা এই ট্রাই এর মধ্যে ঢুকিয়ে দিলাম। তো যেই লাইনে এসে এক্সেপশন ধরা পড়বে ওই লাইন থেকে কি করবে, থ্রো করবে এবং আমরা কি করব, ক্যাচ করব।
এবং এই এক্সেপশনের নামটা কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এখান থেকে আমরা বলে দিলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস। এরপরে ধরেন আরো অনেকগুলো আমরা লাইন লিখে দিলাম, মানে এক্সেপশনটা হ্যান্ডেল হওয়ার পর বাকি লাইনটুকু কাজ করবে। অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস, এখানে একটা জায়গায় ভুল হয়েছে, এক্সেপশন পাওয়া লিখতে হবে, সরি মাই মিস্টেক। ওকে, এই দেখেন এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এই ক্যাচ ব্লকটা কাজ করেছে এবং শেষের এই দুইটা লাইনও কাজ করেছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম অ্যারিথমেটিক এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এরপরে হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, এখন আমরা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দেখলাম। তো আজকে এ পর্যন্তই, এগুলো শিখলে আশা করি এক্সাম ভালো করতে পারবা।